আজকে প্রোগ্রামের কি উদ্দেশ্য? আজকে প্রোগ্রাম হলো বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপলক্ষে নাগরিক শোক সভা এবং দোয়া মাহফিল। আচ্ছা আচ্ছা, ওকে। আজকে সবাই আসতেছে? আজকে আমরা আসছি সারা বাংলা নব্য এবং গাজীপুর জেলা জাতীয়তাবাদী ফোরামের পক্ষ থেকে নাগরিক শোক সভায় দোয়া করেন। আপনি কোন পোস্টে আছেন? আমি গাজীপুর জেলা জাতীয়তাবাদী ফোরামের প্রধান সমন্বয়ক এবং আমাদের প্রধান উপদেষ্টা সহ আমাদের আরো অনেকে আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। يطوف عليهم ولدان مخلدون بأكواب وأباريق وكأس لا يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون ولحم طير يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون আমরা সকলে দেশ বিদেশে উজ্জীবিত হয়ে দেশ গড়ার কমিউনিটি গড়ার কাজে আমরা নিয়োজিত হয়েছি। তাকে জাস্ট আমাদের মতো করে ছোট্ট করে শ্রদ্ধা জানানোর জন্য, তার মাগফিরাত কামনা করার জন্য, দোয়া করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকে এই আয়োজনে আমরা আন্তরিকতার সাথে আমরা ছোট্ট পরিসরে আমরা একটি আয়োজন করেছি। সেই আয়োজনে আমরা এখানে কোনো সভাপতিত্ব রাখি নাই, আমরা এখানে কোনো প্রধান অতিথি, বিশেষ অতিথি আমরা রাখিনি। আমরা মনে করি এখানে যে মানুষগুলো আজকে উপস্থিত হয়েছে প্রতিটা মানুষের এখানে এই প্রবাসকে রিপ্রেজেন্ট করবার মতো আপনাদের সেই সুনামটুকু রয়েছে, দক্ষতাটুকু রয়েছে। সেই হিসাবে আজকে এখানে আমরা কাউকে সভাপতিত্বের জায়গায় রাখিনি। আপনারা সবাই এখানে আজকে অতিথি আমাদের এখানে। আমি মনে করি এখানে যারা উজ্জ্বল তারকাখ্যাত যে নেতারা রয়েছেন, নেতৃবৃন্দরা রয়েছেন, প্রতিটা মানুষ আজকের এই শোক সভার প্রধান অতিথি, বিশেষ অতিথি হওয়ার যোগ্যতা রয়েছে। আমরা সেই ক্ষেত্রে আমরা কোনো প্রধান অতিথি, বিশেষ অতিথি হিসাবে কারো নাম নিচ্ছি না। আমরা মনে করি আপনার প্রতিটা মানুষই আজকে এখানে সম্মানিত অতিথি এবং মনের জায়গা থেকে, মনের তাগিদ থেকে একজন সফল নেত্রী, একজন মা, তাকে সম্মান জানানোর জন্য, তার জন্য দোয়া করার জন্য আপনারা উপস্থিত হয়েছে। সেই জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই আয়োজনে আমরা কয়েকজন বন্ধু মিলে কমিউনিটির পক্ষ থেকে আজকে আয়োজনটুকু করেছি। এখানে কারো ফান্ডে বা তত্ত্বাবধানে আজকের অনুষ্ঠান হচ্ছে না, কারো অর্থায়নের অনুষ্ঠান হচ্ছে না। আমরা কয়েকজন মিলে আপনাদের হয়ে আজকের আয়োজনটি করেছি। আমি যদি এই আয়োজনে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেজন্য আমি আয়োজক কোনো কমিটি আমাদের নেই, আমরা কমিটিও করি না এখানে। আমরা মনে করি যে সবাই আয়োজক, সেই হিসাবে আপনাদেরকে আমরা গ্রহণ করছি। তো সেই জায়গা থেকে যারা কিছুটা দায়িত্বের জায়গা ছিলাম, সেই জায়গা থেকে যদি আয়োজন করতে কোনোভাবে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেবেন এবং আপনারা সবাই শেষ পর্যন্ত থেকে যারা কথা বলতে চান অবশ্যই কথা বলবেন। সংক্ষিপ্ত আকারে আমরা কথা বলবো। আজকে আমরা একটু রাজনীতির বাইরে, দলীয় পরিচয়ের বাইরে একটু অন্য আঙ্গিকে আমরা আয়োজনটি করার চেষ্টা করেছি। তার কারণটা হচ্ছে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে শোক ঘোষণা করা হয়েছে আমাদের সাবেক প্রধানমন্ত্রীর জন্য এবং আমরা মনে করেছি যে রাজনীতির হাল ধরবেন,
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাল ধরবে। একটা সময়, একটা দুঃসময় তাকে তাড়িত করেছে এই রাজনীতিতে আসা। যে বয়সে আছে, একটি মেয়ের বিয়ে হয় না, পাত্র খুঁজে, তেমন একটা বয়সে তিনি বিধবা হয়েছেন। তিনি একটা রাজনৈতিক দলের বিএনপির হাল ধরেছেন 1982 সালের 3 জানুয়ারি সদস্য হিসাবে। এরপরে তিনি দলের চেয়ারম্যান হয়েছেন 84 সালের 10 মে। আমার সৌভাগ্য হয়েছে খুব সম্ভবত 27 মে বা 28 মে তিনি বাংলাদেশের ঢাকার বাইরে প্রথম জনসভায় বক্তৃতা দেন ময়মনসিংহের মুক্তাগাছা হাই স্কুল মাঠে। ওই মাঠে অপরাহ্নে স্টেজে আমার সৌভাগ্য হয়েছিল তার পাশাপাশি বসা। আজকে যার শোক সভায় আমরা উপস্থিত হয়েছি, আপনারা জানেন এই নেত্রী 3 বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের একটা দলের টানা 43 বছর একটা দলকে পরিচালনা করেছেন, যে দল অনেকবার রাষ্ট্র ক্ষমতায় এসছে। তার সময়ে প্রেসিডেন্সিয়াল পদ্ধতি থেকে প্রধানমন্ত্রী পদ্ধতিতে এই কমিউনিটির বলতে হয় ক্রিমি বলা যায়। সকলে উপস্থিত, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এবং আমাদের সদ্য প্রয়াত তিনবারের প্রধানমন্ত্রী কিংবদন্তি বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাই। সেই সঙ্গে পরম করুণাময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি তার বিদেহী যে এই বেগম খালেদা জিয়া জীবিত অবস্থায় যতটা শক্তিমান ছিলেন, তার মৃত্যুর মধ্য দিয়ে অনেক বেশি শক্তিমান হয়েছে। এবং তার ত্যাগ, আমাদের সাথে তার কিছু স্মৃতি আছে। আমি ঢাকায় লেখাপড়া করেছি, দীর্ঘদিন ঢাকায় ছিলাম, 70-এর দশক থেকে নিয়ে অনেক দিন। উনি আপোষহীন নেত্রীর যে উপাধিটি পেলেন, সর্বজন মানুষ স্বীকৃতি দিল, তার হল স্বৈরাচার বিরোধী আন্দোলনে, স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন 81-এর পরবর্তীতে হয়েছে, সেখানে তিনি লাগাতার আপোষহীন ছিলেন। এটি ছিল তার গৌরব। এবং সেই সময় আমরা ছাত্র সংগ্রাম পরিষদ এই নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেয় 2 মিনিটের মধ্যে। সো আমার সাংবাদিকতার শুরু 80 সালের মধ্য সময়ে, যখন এরশাদ বিরোধী আন্দোলন তুঙ্গে এবং বেগম জিয়ার নেতৃত্বে তখন পুরো দেশে স্বৈরাচার বিরোধী আন্দোলন চলছে। এবং আমাদের কাছে তখন মনে হতো, আমরা যারা ইয়াং জার্নালিস্ট ছিলাম, ওনাকে আমরা খবর করতাম, ওনার সাথেই থাকতাম আমরা সবসময়। সো আমার কাছে মনে হতো যে এরশাদ বিরোধী বা স্বৈরাচার বিরোধী যে মুভমেন্ট, এই মুভমেন্টের মধ্যমণি বা এই মুভমেন্টের বিরুদ্ধে কথা বলার একজন ব্যক্তি, তিনি আছেন খালেদা জিয়া। কারণ এর আগে অন্য যারা ছিল, হ্যাঁ, এরা যুগপৎ আন্দোলন করেছেন বিভিন্ন সময়, কিন্তু সকালে একটা বলেছেন, বিকেলে একটা বলেছেন, মধ্যরাতে একটা বলেছেন, দুপুরে একটা বলেছেন, কিন্তু বেগম জিয়া একমাত্র ব্যক্তি ছিলেন যিনি কখনো তার নীতি দেখে তার কথা। আমার অন্তরে অন্তঃস্থল থেকে আপনাদের ধন্যবাদ, এবং মরহুমার জন্য আমি অন্তরে অন্তঃস্থল থেকে দোয়া করি আল্লাহ যাকে তার জান্নাতুল ফেরদৌস দান করেন। আজকে যে অনুষ্ঠানটা আয়োজন করছেন যারা কর্তৃপক্ষ, বিশেষ করে কাশেম ভাই এবং দেলোয়ার ভাই সহ আরো যারা সাথে ছিলেন, তো অধ্যাপক সাবেক কারেক্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুবর, সভাপতি আলিমা, অনুষ্ঠানের আয়োজক আবুল কাশেম, ফখরুল ইসলাম দেলোয়ার এবং আজকে যারা সমবেত হয়েছেন, আপনাদের সবাইকে মোবারকবাদ। বিএনপির এখানে অনেক বড় বড় নেতারা আছেন। প্রবাসে থেকে আমি কিন্তু এই নেতাদের অবদান দেখেছি গত 30 বছর অ্যাটলিস্ট। এইখানে সম্রাট ভাই আছেন, জিল্লু ভাই আছেন, এখানে আরো অনেক নেতার জন্য। তো সবচেয়ে যখন স্বৈরাচার পতন হয়, তখন
আমি ওনার বোনের বাসায় ছিলাম, ওনার বড় বোনের বাসায়। ওনার ভগ্নিপতি, আমি, ওনার ভাগিনারা আমরা একসাথে বসে কথা বলছিলাম। হঠাৎ করে ওনার বড় বোন বলল,